নাই। সমস্যা কি আপনাগো? বিজনেস অ্যাকাউন্ট লাগবে। আমার তো বিজনেস অ্যাকাউন্ট। 12 কোটি টাকাই তো ঢুকছে। আচ্ছা ঠিক আছে, অন রাখ। টাকা আর ক্ষমতার কাছে কি সত্যিই রক্তের সম্পর্ক আর নৈতিকতা হেরে গেল? যে সুরাইয়া ও কামরান কোটি কোটি টাকা আর বাড়ি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছিল, শেষ পর্যন্ত কি তারা ছাড় পেল, নাকি আসল ক্ষমতার দাপটে বদলে গেল সম্পর্কের পুরো হিসাবটাই? সত্যের মৃত্যু নেই নাটকের ৯৫তম পর্বে যেমন পর্দা উন্মোচিত হল বড় এক প্রতারণার, তেমনি অন্য এক কোণে শুরু হল চরম অহংকার আর নতুন এক পারিবারিক ঝড়। আজকের পর্বে ঠিক কী ঘটল আর আগামী পর্বে কোন বড় মোড় আসতে যাচ্ছে, সব জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এই পর্বের প্রধান ঘটনাগুলো। মেরিনা সেলিমের কোটি টাকার সম্পত্তি ও বাড়ি দখলের যে নোংরা চক্রান্ত কামরান আর সুরাইয়া মিলে করেছিল, শেষ পর্যন্ত সাক্ষী ও প্রমাণের সামনে তারা পুরোপুরি ধরা পড়ে যায়। ফুপু মেরিনা সেলিম আর চুপ থাকেননি। পুলিশ ও আইনি ব্যবস্থার ভয় দেখিয়ে দুই অপরাধীকে একেবারে কোণঠাসা করে ফেলেন। নিজেদের অপরাধ স্বীকার করে ক্যামেরার সামনে ক্ষমা চাইতে বাধ্য হয় কামরান ও সুরাইয়া। কিন্তু অন্যদিকে মুগ্ধর মহানুভবতায় কামরান আবার সোজা হয়ে দাঁড়ানোর একটা সুযোগ পায়। তবে নাটকের সবচেয়ে বড় টুইস্ট আসে ঢালিবাড়ির গল্পে। 12 কোটি টাকার লেনদেন আর আইনি ঝামেলা মিটে যাওয়ার পর সম্পত্তি ও জমি রেজিস্ট্রি হতেই হঠাৎ বদলে যায় আছিয়ার রূপ। যেই আছিয়া এতদিন সহজ সরল বা অবহেলিত ছিল, সেই এখন এত বড় সম্পত্তির মালিক হয়ে অহংকারে অন্ধ। নিজের শাশুড়ি জাহেদা বেগম এবং পরিবারের অন্যদের সাথে আছিয়া যেই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, তা যেন পুরো ঢালি বাড়িকে বিস্ফোরণের মুখে ঠেলে দিয়েছে। এমনকি নিজের গর্ভবতী অবস্থা বা পরিবারের সম্মান কোনো কিছুর তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখানো শুরু করেছে সে। তবে এই ক্ষমতার অহংকার কি সত্যিই বেশি দিন টিকবে? এবার আসা যাক আগামী পর্বের কিছু গুরুত্বপূর্ণ ক্লু এবং সম্ভাব্য ঘটনা নিয়ে। প্রথম ক্লু, জাহেদা বেগম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বাড়িতে তার সম্মান নেই সে বাড়িতে তিনি থাকবেন না। তিনি নিজের 12 কোটি টাকার হিসাব 3 দিনের মধ্যে ফেরত চেয়ে আলটিমেটাম দিয়েছেন। সম্ভাব্য প্রেডিকশন হল এই 3 দিনের সময়সীমা ঢালি পরিবারে চরম এক বিপর্যয় ডেকে আনতে পারে। আলাউদ্দিন যেভাবে স্ত্রীর অন্ধভক্ত হয়ে নিজের মাকে অবহেলা করছে, তাতে টাকা ফেরত দেওয়ার চাপ এলে পারিবারিক এই নতুন ফাটল মারাত্মক সংঘর্ষে রূপ নিতে পারে। দ্বিতীয় ক্লু, বাজারের পেছনে থাকা সেই রহস্যময় অসুস্থ ব্যক্তি এবং জহিরের আচরণ। ইউসুফ চাচা ও মাতব্বরের ছেলের মধ্যকার শত্রুতা এবং গ্রামের জমি দখলের রাজত্ব নিয়ে নতুন চাল খেলা শুরু হয়েছে। সম্ভাব্য প্রেডিকশন হল আছিয়া নিজেকে পুরো গ্রামের সবচেয়ে বড় জমিদার ভাবলেও গ্রামের ভেতরের পুরনো শত্রুতা ও ক্ষমতার লড়াই তার এই অহংকারকে ধূলিসাৎ করে দিতে পারে। জমি জমা সংক্রান্ত এই নোংরা রাজনীতিতে আলাউদ্দিন ও আছিয়া বড় কোনো ফাঁদে পড়তে যাচ্ছে বলেই মনে হচ্ছে। তবে মনে রাখবেন, এগুলো কেবল নাটকের ঘটনাক্রমের উপর ভিত্তি করে যৌক্তিক সম্ভাবনা বা প্রেডিকশন। আগামী পর্বে গল্প কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, আপনার কি মনে হয়, টাকা আর সম্পত্তির গরমে আছিয়া কি নিজের সংসার আর পরিবার দুটোই ধ্বংস করে ফেলবে, নাকি জাহেদা বেগমের দেওয়া 3 দিনের আলটিমেটামেই ভেঙে যাবে আলাউদ্দিনের এই মিথ্যা অহংকার? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। নাটকের এমন সব রোমাঞ্চকর আপডেট, গভীর বিশ্লেষণ এবং আগাম প্রেডিকশন সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।